ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। মানে তাড়াহুড়ো করে রেডি হয়েছি। বাবা কি আলোটা কি চকচক করছে দেখো। তো যাই হোক, তো আজকে হচ্ছে ঝিনুককে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে। তো ভ্যাকসিনটা দিতে ওর বেশ অনেকদিন দেরি হয়ে গেল, কারণ ঝিনুকের প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, সর্দি হয়েছিল, যার জন্য এতদিন দিতে পারিনি। আর সুকৃত ফেরার পরে সুকৃতের কোমরে প্রচণ্ড জোর খচকা লেগে গেছিলো, মানে ও তো উঠে বসতেই পারছিল না, এমন অবস্থা হয়েছিল। এখনও প্রবলেমটা আছে, ওকেও ডাক্তার দেখাতে হবে। আপাতত ওষুধ খাচ্ছে, মাসেল রিল্যাক্সেন্ট, ডাক্তারের সাথে কনসাল্ট করেই খাচ্ছে। তো আপাতত আমরা বেরোচ্ছি, বেরিয়ে আবার কথা হচ্ছে। তো দেখি রিক্সা পাই কিনা, রিক্সা করেই যাব, কারণ টোটো করে যাব না, যাব আইএলএস হসপিটালে। আর গাড়ি এবার না ড্রাইভার বলিও নি, গাড়ি করে যাব না। এখান থেকে এখানে আর গাড়ি করে যেতে না ভাল লাগে না। এই রিক্সাটাকে জিজ্ঞেস করো না। তো আমরা রিক্সা পেয়ে গেছি। রিক্সা করে যাওয়াটা কিনা সুবিধা, সুকৃতর জার্কিংটা একটু হলেও কম হবে। টোটোতে প্রচণ্ড জার্কিং হয়। আর রিক্সাওয়ালার এখন খুচরো নেই, সুকৃত খুচরো করিয়ে ভাড়া দিয়ে আসবে। আর চুলগুলো টেনে টেনে সব বের করে দিয়েছে, ভাল লাগে। দিয়েছো মাম্মা, বম্মা এসে শুরু করে দিয়েছো। কি করবে ভাবছে। কি আছে কি হচ্ছে? ওই দেখ বাবা কোথায় যাচ্ছে। এই জামা কোথায় তুলছিস? মাম্মা দেখে 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 এক্ষুনি ক্যাঁ করে কান্না শুরু করে দিবি। এক্ষুনি কান্না শুরু হয়ে যাবে, এক্ষুনি, একটু বাদেই ঠিক ডাকছে তোমাকে, বুঝলে? ওরম ভাবে ডাকলাম না, বাবা বলে ডাকো। বাবা অন্য সময় তো বলো। কি হলো? পড়ে যাবি। কিরম দেখো, কিরমের বদ বুদ্ধি, পা ফাঁক করে দাঁড়াচ্ছে। দেখো ইচ্ছে করে করছে, দেখো ইচ্ছে করে করছে, দেখো। ওরকম করে না মামাই, খুব জোর লেগে যাবে তোমার। নিচে নামতে দেওয়া যাবে না বাবু, নিচে নামতে। ওটা আমার নয়, হাতটা একবার ধুয়ে দিয়ে আসতে মানে ভালো। জিনু কোথায় যাবো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মামাই? কোথায় যাচ্ছ? ওই দিকে যাবে, ওই দিকে যাবে। টাটা টাটা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মা বাবা রে, আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য বাবা। হঠাৎ করে মা বলতে ইচ্ছে হয়েছে। ওরে বাবা, ওরে বাবা, এবার বাবা বলবে। বাবা এখনো কান্না কান্না মুখটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি মামাই, কিচ্ছু হয়নি। ওইটা ওপরে যাচ্ছে, নিচে এটা ওপরে যাচ্ছে। ভালো করবে, চোখে এখনো জল, এখনো জল না, কিচ্ছু হয়নি মা। ওটাই তো হয়, ওটা কিচ্ছু হয় না, একটু ব্যথা হয়, কিচ্ছু হবে না,
কিচ্ছু হবে না, এটাও উপরে যাচ্ছে। উঠেই গেলাম লিফটে, না না রিক্সা করে এসেছি। ঠাম্মির সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে, ঠাম্মির সাথে ভিডিও কলে কথা হচ্ছে। কি কান্না বাবা, মুডটা এখনো ভালো নেই। দাঁড়াও একটা কাপ নিয়ে হাতে ব্যস্ত হয়ে গেছে। কি রে কাপটা দে দে না, ঠিক আছে নাও 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 নাও, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। নাও, আবার সম্মান আছে, নিয়ে নিলে আর নেবে না। ম্যাজিনাইন ফ্লোর এটা। আগের দিন মাকে দেখে 2 হাত দিয়ে নমো করছিল। ঠাকুরটার মুখটা কি সুন্দর না। সাবধানে খাও। না না এখানটা রাখো না, এখানটা রাখো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে মাটি একটু খেয়ে নাও, এটা একটু রাখো না। ছাই থাকে না, মাটিই থাকে, পোড়া মাটি। তো আমরা একটুখানি এখানে চা খেতে এসেছি ILS এর পাশে। সকালবেলা আমাদের খেয়ে বসাইনি, এই দোকানটা থেকে চা খাচ্ছি। একটু ম্যাগিও খাবো ভাবছি। ম্যাগি দিও, দাঁড়া আগে খেয়ে নি, টাইম লাগবে করতে। ঠিক আছে করো, আমরা খাবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন একটু ম্যাগি খাবো। সকালবেলা না ভালো করে খেয়ে বেরোতে পারিনি। পরোটা করেছিল কিন্তু আমি একটাও পুরো খেতে পারিনি, ইচ্ছেই করছিল না। এই সামনে ILS এর একদম অপোজিটেই দোকানগুলো থাকে। সুকৃত আমি যখন এখানে গলদারাসন অপারেশনের জন্য আর মানে ওর ডেলিভারির সময় ভর্তি ছিলাম, তখন সুকৃত এখানে এসে মাঝে মাঝেই খেয়েছে। মানে অনেক সময় বাড়ি যেত না, এখানে থেকে থাকতো, তখন খেত। মামাই কোথায় উ হয়েছে, মামাই কোথায় উ হয়েছে, ওইখানে উ হয়েছে। ও মামা, ওটা তো ভাওর জন্য ডাক্তারবাবু দিয়েছে মামা, আর দুঃখ পায় না। একটা কাপ ধরিয়ে দিয়েছে ওকে, ওই কাপটা নিয়েই ও ব্যস্ত, কান্না বন্ধ করে দিয়েছে। মুডটা খারাপ হয়ে গেছে। কত হাসছিল মেনেটা আমার, কত হাসছিল। একটু হেসে দাও মামাই, একটু হেসে দাও, একটু হেসে দাও। না এবার আমরা বাড়ি ফিরছি। এই যে এর ঘুম পেয়ে গেছে, চুল মুল টেনে সব মুখে দিয়ে দিয়েছে। চুল খাওয়া অভ্যেসটা আর ওর আমি ছাড়াতে পারছি না, মোটে ভালো লাগে না। হ্যাঁ ঘুরে যাও, বাড়িতে ঘুরে যাও। ইনজেকশনটা দেওয়ার পরে কেঁদেছে, ভালো কেঁদেছে। দুটো দিয়েছে তো বেশ ভালো কেঁদেছে। দুটো পায়ে দিয়েছে, 3খানা দিয়েছে। 3খানা দিয়েছে কিন্তু দুটো পায়ে দিয়েছে, প্রচন্ড কেঁদেছে আর কি। সব কাজ সেরে এখন 3:30 বাজে। চান করে বেরোলাম, 3:30 পৌনে 4 বেজে গেছে। এসে আবার জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সব জামা কাপড়গুলো মেললাম। কারণ সুকৃতের কালকে মিটিং আছে, ওরও জামা প্যান্টগুলো কাচতে হলো। কালকে আবার ওগুলোকে আয়রন করতে নিয়ে গেছে, বাবা করে দেয়। দোকানেও দিয়ে আজকে বলছে, বাবা বলছে নিয়ে যাই, আমি করে দিচ্ছি। দোকানে দেওয়ার সময় নেই অ্যাকচুয়ালি। 2 দিন ধরে ওই বাড়িতেই ছিলাম, কারণ সুকৃতের কোমরে খুব মানে ওই বাড়িতে গিয়েই খচকাটা লেগেছিল। আমার আর এত মন মেজাজ খারাপ ছিল যে আমি আর কোনো ভিডিও করিনি। তো কোমরে এত জোর লেগেছিল না, মানে ও উঠে বসতে অবধি পারছিল না। হঠাৎ করে একটা মানে কি জানি কি একটা বেটপকা লেগে গেল। তো আমার মাস্তুতো জামাইবাবু ডক্টর, তো ওনার কাছে বলে আমি ওষুধ নিয়েছিলাম, কারণ উঠে তো আগে বসতে হবে, নাহলে অর্থোপেডিক দেখাবেই বা কী করে। তা ওই জামাইবাবুও বলেছে যে ওকে একটা ডাক্তার দেখিয়ে নিস অর্থোপেডিক। তো অর্থোপেডিকও দেখাবে, একটুখানি সময় করে নিক, তারপরে দেখাবে। অর্থোপেডিক দেখাতেই হবে, নাহলে প্রচণ্ড ভুগবে। তো যাই হোক, প্যান্টগুলো জামাগুলো ওর সব কাচতে দিয়ে দিয়েছি। আর এদিকে মানে ঝিনুকেরও ঘুম পেয়ে গেছে। আমি স্নান টান করে যে সব কেচে মেলা আছে, এগুলো সব পরা জামা আগে। তো ঝিনুককে এবার আমি ঘুমটা পাড়িয়ে দেবো। আর আমি না যেহেতু ম্যাগি খেয়েছি, আমার পেটে 1%ও জায়গা নেই।
তো ঝিনুকে তো ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি। তো ও তো মাঝখানে একবার ঘুমায় ওই 12টা 12:30টার পরে, সেই ঘুমটা হয়নি যেহেতু ওর একটুখানি তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো। ঝিনুককে ঘুম পাড়িয়ে খেতে খেতে আমাদের তো প্রায় 4:30 বেজেই যাবে। তো আমি তো কিছু খাবো না, একটু আম খেয়ে নেবো, কারণ এই ম্যাগি এখনও পেটের মধ্যে ভর্তি একদম। কিন্তু সুকৃত খাবে, সুকৃত একটুখানি ভাতই খাবে বললো, কারণ নাহলে সেই সন্ধেবেলা চা খাবো খিদে পেয়ে যাবে ওর, অতটুকুনি মানে ম্যাগি ওর পেটে কোথায় থাকবে। তো এই হলো ব্যাপার। তো ঝিনুক প্রায় ঘুমিয়েই পড়েছে। মাদের কত কিছু না কত ধরনের এক্সপিরিয়েন্স হয়, আর আমি তো খুব এনজয় করি ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। আর বাচ্চাদের কতটা অ্যাটেনশনের প্রয়োজন থাকে সেটাও বোঝা যায়। তো সন্ধে হয়ে গেছে আর আমরা একটুখানি বেরোচ্ছি 3 জনে, আর বুজুনও ওখান থেকে জয়েন করবে। তো আমরা কোথায় যাবো এখানে ডিসাইড করিনি, ইচ্ছে যে চিলিজে যাব, কোন চিলিজে যাব জানি না। আর ফিরবো যখন একদম ওই বাড়িতে ফিরবো, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানে ঝিনুকে ডিনার করিয়ে দেবো। তো আপাতত আমরা বেরোই। ঝিনুক এখন ভালোই আছে, বিন্দাস আছে। ও তো পেনলেস ভ্যাকসিনের জন্য জ্বরটার খুব একটা আসে না, একবারই শুধু ওর জ্বর এসেছিল, সেকেন্ড বার যখন ভ্যাকসিন দিয়েছিল। এই তো বাবা যাবে মামাই, অন্য সময় বাবার কোলে থাকে তো, যার জন্য এখন বেরোনোর সময়তে এক হচ্ছে, কিন্তু এখন বাবাকে বেশি দেয়া যাবে না, কোমরটা যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছে ওর কাছে দেয়া যাবে না। ঝিনুক না বাইরে উঠলেই খালি বাবার কোলে উঠবে, এই এক সমস্যায় পড়া গেছে। আমার কোলে থাকতে চায় না বাইরে উঠলে, যাই না কি বদমাস। এই পড়ে যাবে মামাই, খালি বাইরে গেলেই ও ইনসিকিউর ফিল করে, তখনই বাবার দিকে হাত বাড়ায়। বাবার কাছে ও যত সিকিউরিটি, তাই না? আর সুকৃতা দিয়ে আমার কাজটা করছে, আমি যে কাজটা অন্যদিন করি সেই কাজটা দিয়ে সুকৃত করছে। চলো আমি উঠে যাচ্ছি, হ্যাপিদা আমি উঠে যাচ্ছি। বন্ধ করে দাও। তো আমরা তো চিলিজ যাবো বলে ভেবেছিলাম, তো অ্যাক্রোপলিস মল তো বন্ধ, সেই জন্য আমরা কোয়েস্ট মলে চলে এসেছি চিলিজে। কোয়েস্ট মলটাতে আমি কিন্তু ফার্স্ট টাইমই আসছি, কোয়েস্ট মলে এর আগে আমি আসিনি, যতবার গেছি অ্যাক্রোপলিসেই গেছি, আর একটু দূর তো যার জন্য আসাও হয় না। তো আমি সুকৃত আর ঝিনুক কোয়েস্ট মলে পৌঁছে গেছি, আর বুজুন ওখান থেকে অফিস থেকে বেরিয়ে তারপরে আসবে, ওর একটু টাইম লাগবে। তো কোয়েস্ট মলে এসে কিন্তু ঝিনুকের বেশ ভালোই লাগছে, বেশ ফাঁকা ফাঁকা ছিল, আমরা গেছিলাম যখন, তো যার জন্য ভালোই লাগছিল। তো আমরা একটুখানি চিলিজে আসবো বলেই এসেছি, কোয়েস্ট মলে ঘোরার জন্য তো আমরা যাইনি। এখানে এসে একজন খুব দৌড়াতে শুরু করেছে। এই তুই কি মেনু বুঝতে পারবি নাকি, আমার দেখতে দে। বুজুনকে ফোন করো, কত দূর? ভ্যাকসিন নিয়ে সন্ধ্যেবেলা কি আনন্দ, কি না ওগুলো নেওয়া যাবে না মামাই। খাবে না, খেয়েছে তো জল, খেয়েছে ও, সবসময় জল খেলে চলে। মজা দিয়ে ওখানটা দিয়ে দেখবে। কোথায় যাবি? কাকাই আসবে তো, তোর কাকাই কোথায় হাফিজ হয়ে গেছে না, আসছেই না। বেলুন দিয়েছে তোমাকে, ফাটিয়ে ফেলিস না, ভয় পেয়ে যাবি নিজেই। দিয়েছে তো পছন্দ হয়েছে, তার জন্য হাসছে। খুব বম্মাইশ হয়েছিস তো মামা। কি হলো? চলো এদিকে এসো, নেই ওখানে বাবা নেই, চলে এসো এসো মামাই, এসো এসো এসো, এইদিকে নেই বাবা, তোমায় খুঁজছে। ওই তো বাবা, হয়েছে, মাথায় না লেগে যায়, তোমাকে খুঁজছে, ওই দিক দিয়ে খুঁজতে খুঁজতে চলে এলো সোনামা। তো বুজুনের আসতে দেরি হচ্ছিল বলে আমরা না আমাদের জন্য ককটেল অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপরে আমাদের অর্ডারটা আসার পরে বুজুন এসছে। তো বুজুন আসার পরে বুজুনও একটা অর্ডার।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. মুখটা নাড়াচ্ছে। তুই কেন মুখ নাড়াচ্ছিস মামা? মুখটা ওরকম করছিস কেন? ছন্দ মামা, ছন্দ মামা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। তো আমার তো আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে ঝিনুক পুজনের কোলে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমার কি একটা ফটো তুলে দেবে না? এসো এসো, ওটো 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 ওটো, ওখানে বসো না, ওটো ওটো। বাবাই বাবাই, ওটো ওটো ওটো, চলে চলে, এসো এসো এসো, চলে যাচ্ছি। টাটা টাটা, এসো এসো এসো। ধর। বাবালে 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 বাবালে, এখানে নামে না, এখানে দাঁড়ায় না। এটা খালি খুলে যায় কেন তোর? এবার আমরা বেরিয়ে যাচ্ছি কোয়েস্ট মল থেকে। হয়ে গেছে আমাদের আপাতত। বুজুনটা আমাদেরকে মাঝখানে এসে জয়েন করে, ওর এখানেই অফিস, তো ওখান থেকে এসে আমাদেরকে জয়েন করেছে এখানে, যার জন্য একটুখানি বেশি মজা হলো। তো এবার গাড়িতে উঠে সোজা বাড়ি, কারণ বাড়ি গিয়ে ঝিনুককে আবার ডিনার করাতে হবে, একটু দেরি হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, বাবা গাড়িটাকে ঢুকিয়ে দিতে বলছে, ঢুকিয়ে দিয়ে আসবে। আমরা বাড়ি চলে এসেছি, আর পাচ্ছি না। ঝিনুক পুরো ঘুমিয়ে গেছিল, আজকে রাতে আর ঘুমোবে না। তো এবার বেরিয়ে যাচ্ছি, ঝিনুককে খাইয়ে দাইয়ে এবার বেরিয়ে যাচ্ছি এখন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।